আসসালামু আলাইকুম দর্শক। অবশেষে ভিসা নিয়ে সুখবর দিল ভারত। যারা ভিসা প্রার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অ্যা ভারত এবার সবার জন্য ভিসা উন্মুক্ত করে দিয়েছে। কেননা বাংলাদেশী যদি আমরা ভারতে না যাই তাহলে ভারতের কি ক্ষতি হচ্ছে তারা বুঝতে পেরে অবশেষে আমাদের জন্য ভিসা চালু করে দিয়েছে। অনেক প্রতীক্ষার পরে যারা বাংলাদেশ থেকে ভারতে ভিসা প্রার্থী, ভারত যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন তারা ভিসা উন্মুক্ত করে দিয়েছে এবং কোন ভিসা উন্মুক্ত করে দিয়েছে, আপনারা কিভাবে যেতে পারবেন সবকিছু বুঝতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ১০ই আগস্ট থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। এই খবরে ব্যবসা-বাণিজ্য আশার আলোয় নতুন উদ্দীপনা দেখা দিয়েছে ভারতের ব্যবসায়ী মহলে। তথ্য অনুযায়ী পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। আগের যে তথ্য, সে তথ্য অনুযায়ী ভারত ভ্রমণ ৩৬ লাখ বাংলাদেশি করতেন। তবে ২০২৪ সালে ৫ই আগস্টের পর ভিসা নীতির জটিলতার ১ বছরের মধ্যে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, এমনকি অনেক জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। তাহলে দেখেন, আমরা বাংলাদেশিরা যদি ভারতে না যাই তাহলে শুধু আমাদের ক্ষতি হবে তা না, এবং ভারতেরও কিন্তু ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা ওরা বুঝতে পেরে সেই ক্ষতিটা বুঝতে পেরে এবার ভিসা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট এলাকায়, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় হাসপাতাল, হোটেল পরিবর্তন এবং খুচরা ব্যবসায়ী বাংলাদেশি ক্রেতা ও রোগীর উপর নির্ভরশীল হয় মারাত্মক ক্ষতির শিকার হয়। তবে ভিসা নীতি সহজ হওয়ার আবারও বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন এবং আশাবাদী ব্যবসায়ীরা তাদের বিশ্বাস এই পদক্ষেপ দ্রুত সংকট কাটিয়ে ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরিয়ে আনবে। একই আশাবাদ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল মালিক, মুদ্রা বিনিময়কারী, পরিবহন উদ্যোক্তা থেকে শুরু করে পোশাক ও খাদ্যপণ্য ব্যবসায়ীরাও। তারা চান ধর্ম, রাজনীতি ও বিভাজনের ঊর্ধ্বে উঠে দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হোক এবং একে অপরের অর্থনীতির পরিপূরক হয়ে উঠুক। তাহলে আপনারা জানলেন যে ভারত আসলে আমাদের জন্য ভিসা চালু করে দিয়েছে। ১০ই আগস্ট থেকে এই কার্যকর শুরু হয়ে গেছে। যারা ভিসা প্রত্যাশী ভারতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আরও নতুন ভিসার যে খবর আছে, কিভাবে ভিসার আপনারা এপ্লাই করতে পারবেন, ভারতে কিভাবে যেতে পারবেন, কাগজপত্র কি লাগবে, আরও যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও ভিডিও বানাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।